গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও এখন একটু ভালো আছি। মনটা সেরকম একটা ভালো নেই, ছেলের দিকে তাকিয়ে একটু শক্ত রয়েছি। প্রথমেই বলি, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার পরিবারের নতুন সদস্য, তাড়াতাড়ি করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। যাই হোক, এই ভিডিওটা আমার বাবার শ্রাদ্ধ শান্তির দিনের ভিডিও। ঘুম থেকে উঠেই আমরা সবাই রেডি হয়ে নিয়েছি ওই বাড়িতে যাব বলে। তাই ভিডিওটা রেডি হয়েই শুরু করতে হলো, কারণ হাতে সময় কম ছিল। আর তোমাদের দাদাভাইও ওই বাড়ি গিয়েছিল বাজারঘাট করে দিয়ে আসতে। আসলে আজ বাবার পছন্দের খাবার রান্না করে দিতে হবে, আবার কাজের সব জিনিসপত্রও আনতে হবে। যাই হোক, সব কাজ সেরে বরমশাই চলে এলো আমাদের নিতে। আমরা তিনজন বেরিয়েও পড়লাম, চলে এলাম বাড়িতে। তো এখানে এসে দেখলাম দিদি কাজে বসে গেছে। সত্যি খুব কষ্ট হচ্ছিল এরকমভাবে দেখতে, আর অবাক হয়ে যাচ্ছিলাম শুধু, বাবাও আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেল। ওখানে গিয়েই আবার বেরিয়ে কিছুক্ষণ কিছু কেনাকাটা করতে হবে। তার জন্য একটুখানি কাজকর্ম দেখেই ছেলেকে মামির কাছে আমার বৌদির কাছে রেখে বেরিয়ে আসলাম। কারণ একটু কেনাকাটা বলতে পুচকুর জামা কিনতে হবে, আর আমি একটা শাড়ি কিনবো ভাবছি। আর সেই কারণে আমরা কিন্তু চলে এলাম জামা কাপড়ের দোকানে। তো আমার জন্য একটা শাড়ি কিনতে হতো, একটা হোয়াইট কালারের শাড়ি নেওয়ার ইচ্ছা আছে, সেটাই আর কি দেখতাম। আর যাই হোক, কেনাকাটা করলাম শুধু পুচকুর জন্যই, আমি কিন্তু শাড়ি কিনতে পারিনি। ওখান থেকে বেরিয়ে একটু সবজির দোকানে গিয়েছিলাম সবজির বাজার করতে। আর দেখো, বাড়ি এসেই দেখি ওর দাদা ভাই এই ভাইয়ের গাড়ি সাইকেলটা ধুয়ে দিচ্ছে। দেখো, কি বলবো, ভীষণ ভালো লাগলো এই ভেবে। সত্যি দাদারা এরকমই হয়, দাদা ভাইয়ের ভালোবাসা অটুট থাক, এটাই চাই। শ্রাদ্ধ শান্তির কাজ তো শেষ হওয়ার পথে, এদিকে দিদিরা রান্নার আয়োজন করছে খুব তাড়াহুড়ো করে। আসলে আমাদের আত্মীয় স্বজন দাদা ভাই সেরকম নেই, দাদা আছে কিন্তু তারা দূরে থাকে, আসা হয় না, সম্ভব হয় না, সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর সেই কারণে যাবতীয় সমস্ত কাজ দুই জামাইয়ের ভার আর আমাদের। তো আর কি বলবো, কেউ না থাকলে যেটা হয়, খুবই অসুবিধে হয়ে যায়। তাও বরমশাইয়ের ছুটি দেখে কাজগুলো হয়ে যায়, বড় জামাইবাবু আর আমার বর মিলে করে নিয়েছে। অবশেষে শ্রাদ্ধ শান্তির কাজ সম্পূর্ণ হলো। এখন দিদি পুকুরে যাচ্ছে পিণ্ডদান করতে। দিদির সাথে আমরাও কজন যাচ্ছি, বাড়ির সামনেই পুকুর, তাই অনেক সুবিধা। তো যাই হোক, পিণ্ডদান করে একটাই দুঃখ, একটাই ডুব দিয়ে স্নান করতে হয়। আর এই পুকুর ভীষণ পিছল, তাই ডুব দিতে গিয়ে দিদির পা পিছলে গিয়েছিল। স্নান করে আবার সবাই মিলে বাড়ি চলে এলাম। একটা সমস্যা হয়ে গেছিলো, পুরোহিত গীতাপাঠ শোনায়নি, তাই আবার পুরোহিতকে ডেকে গীতাপাঠ করালাম। আর সবাই মিলে মন দিয়ে শুনলাম আর বোঝার চেষ্টা করছিলাম। আর এখানে দেখো, আমার মায়ের কাজের সময় গো দেবতা এসেছিলো, আর বাবার কাজের সময়ও কিন্তু গো দেবতা এসেছে। আমি গিয়ে আবার মাথায় হাত বুলিয়ে দিয়ে এলাম। যাই হোক, সন্ধেবেলা বাবাকে খাবার দিতে হবে, যা যা বাবা পছন্দ করতো। আর সব পছন্দের খাবার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুকুরে যাব, যেই পুকুরে আর কি দিদি স্নান করেছিল। একটা জিনিস কি হয়েছে, বৃষ্টি বাদলের দিন তো তো খাবারটা নিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পাচ্ছ আকাশে প্রচুর মেঘ ছিল। তো তারপরে খাবার দিতে গিয়ে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, সত্যি খারাপ লাগছিল। তো এখানে এই যে আমার বাবা মায়ের ছবি রাখা হয়েছে, আর এদিকে কীর্তনের লোকেরা চলে এসেছিলো কীর্তন করবে দেখে। আর কি বলবো, এত কষ্ট হচ্ছিল দুজনের ফটো দেখে, বিশ্বাস করো তোমরা, দুজন একসাথে একটা বছরও হয়নি, দুজন চলে গেছে। এটা হচ্ছে অবাক, সত্যি ভাবা যায় না, ভাবলেই গা শিউরে ওঠে। তো দেখো, আমার বাবার এই যে কীর্তন দেবে, তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে
ওখান থেকে মা বাবার ফটো নিয়ে এখানে আবার নতুন করে বসানো হচ্ছে। আর রাস্তাটা পুরো ভিজে গেছে, দুদিকে পুরো ভিজে গেছে, আর সেই জন্য আবার উঠিয়ে নিয়ে ঠিকঠাক মতো বসাতে হচ্ছে। আর তখন তো কীর্তন শুরু হয়নি, তখন বসেছিল শুধুমাত্র, আর এখন আবার কীর্তন শুরু হয়েছে। দেখো ওখানে জল জমে গিয়েছিল, তাই ওখান থেকে সরে কিন্তু সামনের দিকে এসছে, আর রাস্তাতেই হচ্ছে ওরা সবাই কীর্তন করছে। খারাপ লাগছে, কিন্তু যাই হোক কীর্তনটা তো করতে পারলাম। একটু লেট হয়ে গিয়েছিল, এই দাদার মানে বক্সের ওদের সব কিছু ঠিকঠাক করতে হবে, তার জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো বলো, টাটা।